এর কাছারি বাড়িতে শুরু হয়েছে ৩ দিনের রবীন্দ্র জন্মোৎসব। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, ৩ দিনের আয়োজনে কি কি থাকছে জানাবেন? যেহেতু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জের এই সাজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে ৩ দিনব্যাপী যে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে, এর মধ্যে আজ উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, রবীন্দ্রনাথের গান সহ নানা কিন্তু আয়োজন কিন্তু রয়েছে এই কাছারি বাড়িতে। বিশেষ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ৩ দিনব্যাপী এই জন্মোৎসব যাতে বর্ণাঢ্য হয় সে সকল প্রস্তুতিও কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। কিছুক্ষণ পরেই কিন্তু এই রবীন্দ্র জন্ম উৎসবের উদ্বোধন হবে। এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী নারায়ণ চন্দ্র। তিনি কিন্তু কিছুক্ষণ পরেই উদ্বোধন করবেন। আপনাকে জানিয়ে রাখি, এই শাহজাদপুরের যে কাছারি বাড়িটি রয়েছে, এই কাছারি বাড়িতে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর 1890 থেকে 1897 সাল পর্যন্ত এই কাছারি বাড়িতে আসতেন এবং এখানকার জমিদারি দেখাশোনা করতেন। এখানে বসেই কিন্তু তিনি বিসর্জন, ছুটি, সমাপ্তির মতো বিভিন্ন নানা কবিতা, গল্প এবং উপন্যাস কিন্তু তিনি এখানে বসে লিখেছেন। পাশাপাশি 38টি ছিন্নপত্রও কিন্তু এখানে বসে লিখেছেন। যে কারণে রবীন্দ্রনাথের কিন্তু এই কাছারি বাড়িতে তার এই কাছারি বাড়ির যে পরিবেশ ছিল সেটি কিন্তু তাকে মুগ্ধ করতো। যে কারণে তিনি বারবার কিন্তু এই সাজাদপুরে এসেছেন এবং এখানে তিনি থেকে জমিদারি দেখাশোনা করেছেন। পাশাপাশি আরেকটি তথ্য দেই, এই সাজাদপুরের যে অর্থনীতি, বিশেষ করে দুগ্ধ শিল্পের উপর যে অর্থনীতি নির্ভরশীল, সেটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে কিন্তু এই দুগ্ধ শিল্প যাত্রা শুরু হয়। যে কারণে সাজাদপুরের মানুষ প্রতি বছরই কিন্তু এই জন্ম জয়ন্তী আসলে কিন্তু তারা উৎসব মুখর পরিবেশে এই জন্ম জয়ন্তী উৎসব পালন করে থাকেন। প্রতি বছরের মতো এবারও কিন্তু উৎসব মুখর পরিবেশে এবং সাজসজ্জায় কিন্তু এই জন্মবার্ষিকীর যে উৎসব, জন্ম উৎসব, সেটি কিন্তু এখানে পালন করছে সাজাদপুরবাসী। তো মিতু, সিরাজগঞ্জের সাজাদপুরের জন্মবার্ষিকী থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সিরাজগঞ্জ শাহজাদপুরের কাছারি বাড়িতে রবীন্দ্র জন্মোৎসব চলছে, সে বিষয়ে জানাচ্ছিলেন রিফাত রহমান।